জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট কবে দিবে এবং কিভাবে দেখা যাবে এই টপিকটা আলোচনা করব। তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী রয়েছে, প্রায় 5.5 লাখ স্টুডেন্ট তোমরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলা। সেখান থেকে তোমাদেরকে বাছাই করে একটা কলেজ দেওয়া হবে। তোমরা যে কলেজগুলো আবেদন করেছিল সেই কলেজটা তোমরা পেতে পারো এবং একটা সাবজেক্ট পাবা। আবেদন অনেকগুলো সাবজেক্টে করেছো, সাবজেক্ট পাবা একটা, ঠিক আছে। কিন্তু এরপর আরো অনেকগুলো ধাপে তোমাদের ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। পাই টু পাই সব আপডেট গুলো তোমরা আমাদের এই চ্যানেলে পাবা। আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। এবার আসি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট কবে তারা তৈরি করছে। তার আগে বলে রেজাল্ট কিভাবে দেখতে পারবা। রেজাল্ট দেখতে পারবা দুইটা উপায়। এক, তুমি যেভাবে এডমিট কার্ড ডাউনলোড করেছো, অ্যাডমিশন ফর্ম ডাউনলোড করেছো, সেখানে গিয়ে তোমার প্রোফাইলে কলেজ লগ ইন অপশনে ক্লিক করে, স্টুডেন্ট লগ ইন অপশনে ক্লিক করে তুমি তোমার অ্যাপ্লিকেশন আইডি এন্ড পাসওয়ার্ড দিয়ে তুমি তোমার রেজাল্টটা দেখে নিতে পারবা। তবে অলরেডি দেখেছো অনেকে এডমিট কার্ড ডাউনলোড করতে গিয়ে অনেক হিমশিম খাইছো, যার কারণে ওইখানে এডমিট কার্ড ডাউনলোড করা টাফ হয়ে গেছে। সেখানে রেজাল্ট দেখা কিভাবে কি হবে, পোলাপানের মাথা তো এমনি আগুন হয়ে যাবে। তো ওই পয়েন্টের ভিতরে যদি কথা বলি, যে ওইটারও একটা বিকল্প তারা করবে। বিকল্প তারা কোথায় করবে? বিকল্প আরেকটা ওয়েবসাইট করবে, বা ওই ওয়েবসাইটেরই একটা পয়েন্ট করবে, যে পয়েন্টে কি শুধুমাত্র তুমি তোমার অ্যাডমিশন রোল নাম্বারটা বসাবা, ঠিক আছে। তাহলে তারপর তোমার কলেজের নাম এবং ডিপার্টমেন্টের নাম, অর্থাৎ যে ডিপার্টমেন্টে বা যে সাবজেক্টে তুমি চান্স পেয়েছো সেই নামটাও দেখাবে। টোটাল দুইটা উপায়। এই উপায় দুটো আমরা তোমাদেরকে পুরো কম্পিউটার স্ক্রিনে দেখাই দিব যখন তারা পাবলিশ করবে, বা যখন তারা এই রেজাল্টগুলো বিষয়গুলো নিয়ে কাজ করবে। সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো আমাদের সাথে যুক্ত থাকো। দ্বিতীয়ত আসছে যে তোমার রেজাল্টটা কবে প্রকাশ করবে। আমরা তোমাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বলেছিল এবং আমরা তোমাদেরকে জানিয়েছিলাম যে ঈদের পরে রেজাল্ট প্রকাশ করবে। তো ঈদ তো শেষ, এবার কবে প্রকাশ করবে? জাতীয় বিশ্ববিদ্যালয় খুলছে 10-11 তারিখে, তারপরে তারা রেজাল্ট নিয়ে কাজ করবে। জানিয়ে রাখতে চাই জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু তাদের বিভাগীয় কার্যালয় থেকে রেজাল্টটা রেডি করছে, যাতে তারা দ্রুত রেজাল্ট প্রকাশ করতে পারে। জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু মূল ক্যাম্পাস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুরে। যদি তারা সব উত্তরপত্র গাজীপুরে নিয়ে আসে, 5.5 লাখ স্টুডেন্টের উত্তরপত্র ওখান থেকে মূল্যায়ন করাটা অনেক সময় সাপেক্ষ। তাই তারা প্রত্যেকটা বিভাগীয় আছে, যেমন তোমার খুলনা, বরিশাল, রংপুর, তারপর হচ্ছে তোমার ময়মনসিংহ, চট্টগ্রাম, কুমিল্লা, এরকম আলাদা আলাদা বিভাগীয় অঞ্চলগুলোতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কার্যালয় রয়েছে সেখানে দেখে মূল্যায়নটা করা হচ্ছে এবং সেটা সব সফটওয়্যার আপডেট করে দেওয়া হচ্ছে। সেখান থেকে রেজাল্ট প্রকাশ করা হবে। এই জন্য তারা দ্রুত রেজাল্ট প্রকাশ করতে পারবে। সম্ভাবনা রয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তারা 15 থেকে 17 তারিখের মধ্যে, এই 15 থেকে 17 জুনের মধ্যে তারা ফলাফল প্রকাশ করতে পারে। তবে ফলাফল রেডি না হওয়া পর্যন্ত তারা কোনো কিছু ওরকম ভাবে অ্যানাউন্সমেন্ট করবে না। কেন করবে না? কারণ এখানে যেহেতু ফলাফল সংখ্যাটা অনেক বেশি পরীক্ষার্থী, সময় তারা লাগবে, এটা তারা বুঝতে পারছে। এছাড়া তারা কোনো নির্ভুল ফলাফল প্রকাশ করতে গেলে সেটা চেক করা বা যাবতীয় কার্যক্রম একটু সময় লাগবে। সো 15 থেকে 17 তারিখের মধ্যে তোমরা ফলাফল পেতে পারো। তবে একটা কথা বলে রাখতে চাই যে এটা জাতীয় বিশ্ববিদ্যালয় পরিবর্তন করতে পারে, সম্ভাবনা রয়েছে এই টাইমের মধ্যে তারা ফলাফল প্রকাশ করতে পারে। আর ফলাফল প্রকাশ করলে চূড়ান্ত ভর্তির জন্য পরবর্তী ধাপগুলো তোমাকে অতিক্রম করতে হবে বা ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে, ভর্তি ফি দিতে হবে। এই টপিক নিয়ে আমরা কথা বলেছি একাধিকবার, তোমরা যদি যারা দেখো না দেখে নিও। আমি এবার একটা আলোচনা করবো তোমাদের সরকারি কলেজে ভর্তিতে কত টাকা লাগবে, বেসরকারি কলেজে ভর্তিতে কত টাকা লাগবে, এগুলো তোমরা একটু দেখে নিও এই ভিডিওটা। কেমন? আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।